আজকের গল্প কনফেশন, কলমে পায়েল গুহ। না স্যার, আমি বিকৃত মস্তিষ্ক নই, বিশ্বাস করুন স্যার। আরে সত্যি বলছি স্যার, মা কালীর দিব্যি। না হলে এত বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছিলাম কি করে বলুন? আপনিই বলুন। তাহলে খুনগুলো কেন করেছি? আসলে স্যার, আমি না খুনগুলো করতে চাইনি স্যার, করতে চাইনি। ছোটবেলা অত্যাচার মানে খারাপ শৈশবের কথা বলছেন? না না স্যার, ছোটবেলা থেকে মা বাবার বড্ড আদরের আমি, অনেক যত্নে বড় হয়েছি, কোনো অভাব ছিল না আমার। হে কি গুবলেট হয়ে গেলেন? বললাম তো স্যার, আমার ওসব মানসিক সমস্যা নেই। না, কারোর প্রতি রাগ থেকে বা প্রতিহিংসা থেকে একদম খুন করিনি স্যার, কোনো কারণের জন্য করি না স্যার। চলুন তবে কিছু কথা বলি আপনাদের। তখন বয়স কত হবে? 15 হবে হয়তো। আমরা মানে আমি আর আমার বন্ধু ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিলাম, ন্যাড়া ছাদ। তখন বেলা পড়ে এসেছে, পশ্চিম দিকটা কি গাঢ় লাল। দেখলাম আমার বন্ধুটি একদম ধারে ছাদের, ওর কোনো হেলদোল নেই। ঘুড়ি ওড়াতে ওড়াতে কখন যেন এগিয়ে গিয়েছে কোনায়। তখন আমার উচিত ছিল ওকে ওখান থেকে সরিয়ে আনা, কিন্তু জানেন স্যার, হঠাৎ আমার বড্ড ইচ্ছে করলো একটা ধাক্কা মারতে। সে এক বীভৎস ইচ্ছে স্যার, পারছিলাম না জানেন নিজেকে আটকাতে। এগিয়ে গেলাম, দুহাত এগিয়ে গেল আমার অজান্তে, কিন্তু হাত দুটো ওকে পিছিয়ে আনলো না, বরং একটা জোরালো ধাক্কা দিল। বীভৎস চিৎকার। তারপর দেখলাম দোতলা থেকে নিচে একটা পাথরের ওপর ও পড়েছে। ওর মাথা পাথরের ওপর থেঁতলে গিয়েছে। রক্তারক্তি ব্যাপার। ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাইনি জানেন, বরং অদ্ভুত একটা আনন্দ ঘিরে ধরেছিল। ঠিক অপর পক্ষের ঘুড়ি কাটলে যেমন আনন্দ হয়, অমন আনন্দ। যদিও কেউ জানে না যে আমি ধাক্কা দিয়েছিলাম, সবাই যদিও ভেবেছিল ওটা অ্যাক্সিডেন্ট। দাঁড়ান স্যার, একটু গলা ভিজিয়ে নিই, অনেকক্ষণ কথা বলছি তো। শান্তি। হ্যাঁ, কি যেন বলছিলাম? মনে পড়েছে। এরপর কয়েক বছর চুপচাপ ছিলাম, একটু হয়তো ভয়ও পেয়েছিলাম, যদি ধরা পড়ে যায়। বড্ড ইচ্ছে করতো জানেন তো, হাতের সামনে ছুরি থাকলে হাত নিষ্পিস করতো। তাই অনেকদিন কাউকে আঘাত না করে নিজেকে আঘাত করেছি। এই যে স্যার দেখুন, আমার হাতের কড়ে আঙুলটা তো আমার হাতেই কাটা পড়েছে। বসিয়ে দিয়েছিলাম একদম। কিন্তু কতদিন আর নিজেকে আঘাত করা যায় বলুন? বেকার হসপিটালে দৌড়ঝাঁপ পোয়াতে হয়। তবে কারোর গলায় যদি ছুরি বসায়, তাহলে তো আর আমাকে হসপিটালে দৌড়াতে হচ্ছে না। যেমন ভাবনা স্যার, তেমনি কাজ। এরপর থেকে আর নিজেকে আটকায়নি। একদিন আমার বোন বসেছিল, চুড়িদার পরেছিল সেদিন। ওর শিফনের ফিনফিনে ফুল ওড়নাটা কি সুন্দর মাটিতে লুটিয়ে পড়েছিল। হঠাৎ আমার হাতটা নিষ্পিস করে উঠল। একটা অদম্য ইচ্ছে সারা শরীরে বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল। আমি এগিয়ে গিয়ে পেঁচিয়ে দিলাম সুন্দর ওড়নাটা ওর গলায়। ছটফট করে উঠেছিল আমার বোনটা। ওকে অত ছটফট করতে কখনো দেখিনি জানেন তো। ও বরাবর বড্ড শান্ত মিষ্টি, হাজার মারলেও ও কখনো রা করতো না। ওই দিনও কাড়েনি। ধরা পড়ব কি করে স্যার? সবাই তো ভেবেছিল সুসাইড। হে ঝুলিয়ে দিয়েছিলাম তারপর ফ্যান থেকে। তারপর স্যার, কখনো মানুষ না পেলে আমার গাড়ির সামনে ভুল করে এসে পড়া বেড়াল পিষে দিয়েছি, কখনো আবার আমার কলিগকে। হি শুধু এইবার আপনারা ধরে ফেললেন আমায়। সাক্ষী থেকে গিয়েছিল যে, আসলে বুঝতে পারিনি কখন কাজের মেয়েটা চলে এসেছিল স্যার। আমি আমার স্ত্রীকে মারতে চাইনি। আমি শ্রীতমাকে বড্ড ভালোবাসি। ও যখন কাল মাংস কাটছিল, আসলে কাল আমাদের অ্যানিভার্সারি ছিল কি না, তাই আমার পছন্দের চিলি চিকেন বানানোর কথা ছিল। সব ঠিকঠাক ছিল, কিন্তু ওকে যখন
ওই শেফ নাইফটা দিয়ে মাংস কাটতে দেখলাম ঠিক সেই এক বিদ্যুৎ খেলে গিয়েছিল আমার শরীরে। হাতটা নিষ্পিস করে উঠেছিল। তারপর যে কি হলো, ঠিক যেভাবে ও মাংস কাটছিল ওভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। স্যার, বিশ্বাস করুন, আমি না কাউকে খুন করতে চাইনি। আপনাকে না বলে বোঝাতে পারবো না। আমার মধ্যে একটা আলোড়ন ওঠে, মাঝে মধ্যে একটা বিদ্যুৎ খেলে যায় শরীরে। আমার হাতটা আমাকে বিট্রে করে, ঠিক যেমন এখন করছে। স্যার, আমি আপনাকে মারতে চাই না স্যার, কিন্তু একটা অদম্য ইচ্ছে জেগে উঠেছে যে। বিশ্বাস করুন, আমি স্যারকে মারতে চাইনি। আপনারা আমায় বিশ্বাস করুন। আমার হাতটা নিজেই এগিয়ে গিয়েছিল ওনার কণ্ঠলানি লক্ষ্য করে। কেউ পারল না আমার হাতটা ছাড়াতে। কনস্টেবলরা চেষ্টা করলো, পারল না। স্যার লুটিয়ে পড়ে আছে মাটিতে, দেখুন আপনারা। তবে জানেন, ওই নিথর দেহ, ঠিকরে আসা চোখ, চোয়াল বেরিয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে আমার ভালো লাগছে। বড্ড ভয় লাগছিল এই থানায় আসার পর থেকে। আমার নার্ভ নিতে পারছিল না। ভয় লাগবে না বলুন? পুলিশে ছুলে কত ঘা জানেন তো। তবে এখন মনটা শান্ত হয়েছে, এটার দরকার ছিল। কিন্তু ওরা বলেছে আমি নাকি সাইকো, বিকৃত মস্তিষ্ক। তার জন্যই কনস্টেবলরা আমার হাত বেঁধে দিয়ে গেছে। আমাকে নাকি অ্যাসাইলামে পাঠাবে। আচ্ছা, আপনারাই বলুন, আমি যদি বিকৃত মস্তিষ্ক হব তাহলে অত বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম কিভাবে? আমি মারতে চাইনি ওনাকে। আমি কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করি না। শুধু আমার এক অদম্য ইচ্ছে। আমি কিন্তু খুনি নই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।